हेलो फ्रेंड्स आबारो चले एलाम नित्यदिनेर काज निये। এই যে দেখো আজকেও কিছু বীজ নিয়ে আসলাম। আর প্রতিদিনই কিছু বীজ লাগানো, কিছু চারা বসানো আর কিছু হারভেস্ট করা যেন আমার একটা নেশায় পরিণত হয়েছে। আর এগুলি করতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো বস্তাতে তো আদাগুলি অঙ্কুরও দিয়ে দিল। তো যা বললাম এই কাজগুলি আমার করতেও ভালো লাগে। তোমাদের দেখাই ভিডিওতে তা ঠিক আছে, আর এর মধ্যে কিন্তু তোমাদের দেখাতে দেখাতে আমার কিন্তু প্রচুর কাজ হয়ে যায়। আর এর ফলে আমি বাগান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি হারভেস্ট করতে পারি। তো দেখো আজকে বস্তাগুলিতে দিয়ে দিলাম কিছু কুমড়োর বীজ। তো একটু বড় হলেই তুলে নেব। আর দেখো এই জায়গাতে আমি কালকে বিকেলবেলা তো ভিডিও বানাইনি, তো যেহেতু সকালবেলা প্রচণ্ড রোদ থাকে কোনো চারা দেওয়া যায় না, তো কারকুলের কয়েকটা চারা এনে এই জায়গাতে দিয়ে দিলাম। দেখা যাক কতটুকু হয়, বাঁচে কিনা। আর এখানে তো রসুন গাছগুলি একদমই নষ্ট হয়ে গেছে খরার জন্য, মানে বৃষ্টির অভাবে। তো দেখো এগুলি মনে হয় না এবছর আর হবে। তো যেহেতু এরকম হয়েছে, এটা দেখো বাড়তে শুরু করলো। তো যেহেতু এরকম হয়েছে এগুলিকে আর রাখবো না, তুলে আবার অন্য কিছু লাগিয়ে দেব, না হলে জায়গাটা নষ্ট হবে। তো আজকে এই গাছগুলি থেকে পেয়ে গেলাম 2টা বেগুন। আর বন্ধুরা দেখো কালকে আমি একটা কলা গাছ দিয়েছি এখানে। কি কলা আমি বলতে পারি না, তবে দেখা যাক, যদি হয় তোমাদের তো অবশ্যই দেখাবো, কারণ সব কিছুই আমি তোমাদের দেখাই। আর এখানে খারকন গাছগুলি দেখো, গাছগুলি তো মরে গেছে, এখন যেহেতু বৃষ্টি পেয়েছে আবার সুন্দর করে বেড়ে উঠবে। দেখো এখানেও খারকন গাছ আছে। তো আমার বাড়ির আনাচে কানাচে প্রতিদিকেই এরকম খারকন গাছ হয়ে রয়েছে। তো শখের বশবর্তী হয়ে আমি একটা জায়গাতে কিছু খারকন গাছ দিয়ে দিলাম। আর তোমাদের শুধু দেখাতে চেয়েছি এরকমভাবে একটু একটু জায়গাতে যদি আমরা একটু একটু শাকসবজি লাগাই, তাহলে বাড়িটাও সবুজ থাকবে আর প্রচুর পরিমাণে শাকসবজিও আমরা পেয়ে যাব এক জায়গা থেকে। আর এখানে কচু গাছগুলি তো এখনও দেখা মিলল না, দেখা যাক বৃষ্টি তো হলো, হয় কিনা। আর উচ্ছে গাছটা দেখো অনেকটাই লতিয়ে গেছে, এখন মনে হয় বৃষ্টি পেয়ে ফল শুরু হবে। আর দেখো এখানে আমি লাল শাকের বীজ দিয়েছিলাম, অনেক দিন আগেই লাল শাকগুলি তুলে খাওয়াও হয়ে গেছে। হয়তো কয়েকটা ছোট ছোট চারা ছিল, এগুলি আবার বড় হয়ে দেখো কত সুন্দর লাল শাক হয়ে গেছে। তো অনেকটাই পেলাম এখান থেকে। আর বন্ধুরা যা বললাম, অনেক সময় কিন্তু আমরা অনেক যত্ন করেও কোনো গাছ হয় না, আবার দেখা যায় হেলা ফেলা পরে থেকেও সুন্দর গাছ হয়ে যায়। এই দেখো শীতের সময় তো আমি এই যে পালং শাকগুলিকে কতই না যত্ন করেছিলাম, কিন্তু হয়নি। এখন দেখো এগুলি হেলায় ফেলায় পরে থেকে কত সুন্দর হয়ে গেছে, এক একটা মনে হচ্ছে অনেক বড় গাছই হয়ে গেছে। আর দেখো এখানে তো কয়েকটা পালং শাকের বীজ আছে, তো দেখা যাক, আর ফেললাম না, বীজ হয় কি না দেখি। আমি আমার বাড়িতে কখনোই পালং শাকের বীজ রাখিনি, তো দেখা যাক। আর বেগুনটা দেখো কত বড়, ভালো জাতের বেগুন মনে হয়। তো পাকার সময় হয়ে গেছে, দেখা যাক পাকাতে পারি কি না। ছাদের বেগুনটাও কিন্তু পাকবে পাকবে হয়ে রয়েছে, তখন বানর নিয়ে চলে গেল। তো যতদিন না আমি বেগুনের বীজটা কালেক্ট করছি ততদিন কিছুই বলতে পারবো না। আর দেখো এখানে একটা নীলকণ্ঠর বীজ পেকে গেছে, তো এটাকেও নিয়ে নিলাম, কোথাও লাগিয়ে দেব। আর এরকম নীলকণ্ঠ গাছ যদি একটা থাকে, অনেকে এগুলিকে অপরাজিতাও বলে, তো একটা থাকলে কিন্তু প্রচুর আর ফুলের অভাব পড়বে না, প্রচুর পরিমাণে ফুল হয়। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো, আমার ঘরের সামনে একটা গাছ ছিল, একদম নীল হয়ে থাকতো গাছটা। দেখো এখানে একটা শীতের বিট পেয়ে গেলাম, এটা আর বড় হবে না যেহেতু গরম চলে এলো, তো নিয়ে নেই, ফেলবো না, খুবই খারাপ লাগে ফেলতে। তো বন্ধুরা চলো আজকে এই যে ঢেঁড়স গাছগুলির মাটিটা একটু উকড়ে দিই।
গতদিন তো দেখলে এখানে বীজ বসাতে কিন্তু কষ্ট হচ্ছিল, এত শক্ত ছিল মাটিটা। আর এখন দেখো বৃষ্টি হয়েছে, তাই মাটিটা একদম নরম হয়ে গেছে। আর এই যে 1-2টা করে ঢেঁড়সের বীজ আবার ফুটতে শুরু করলো। আর এই যে ঝিঙে গাছগুলি দিয়েছিলাম, এগুলি তো মরেই গেল। আর প্রচুর পরিমাণে আগাছা হয়েছে খেতে। আর এখন কিন্তু রেগুলার এগুলিকে পরিষ্কার করতে হবে, না হলে একদম আগাছায় গাছগুলি ভরে থাকবে, মানে গাছের গোড়াটা ভরে থাকবে। আর বন্ধুরা খুবই ভালো লাগছে, এই যে নতুন অতিথি আসলো আমাদের বাড়িতে, তো এগুলি ব্রাঞ্চ ছাড়তে কিন্তু শুরু করেছে বৃষ্টি পেয়ে। দেখো এই গাছটায় 2টা ব্রাঞ্চ হয়েছে। তো একটা সবজিরই আমার বাগানে অভাব ছিল, এই যে পটল। আর এই পটল গাছটা আনাতে আমার বাগানটা যেন পরিপূর্ণতা পেল, খুবই ভালো লাগছে। আর যেহেতু একবার এসেছে আমার বাড়িতে, আমি কিন্তু এগুলিকে কোনো মতেই আর যেতে দেব না বাড়ি থেকে। আর এই যে বন্ধুরা, এই পাতাগুলিও কিন্তু অনেকে রান্না করে খায়, তো নাম জানি না, তোমরা জানলে অবশ্যই বলবে। তো আমি কখনো খাইনি, তাই ফেলে দিলাম। অনেকে দেখলাম আমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় টক রান্না করবে বলে, মানে চাটনি রান্না করবে বলে। তো সবগুলি গাছের গুঁড়াই আজকে একটু ঝুরঝুরে করে দিলাম। এবার কিন্তু গাছগুলিতে একটু খাবার দিলে খুব দ্রুত বড় হবে। তো এর মধ্যে কি খাবার দেয় কালকের ভিডিওতে অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা দেখো, বৃষ্টির জলে যে কি জাদু আছে একমাত্র তা গাছই জানে। দেখো কি সুন্দর ফুল ফলে গাছটা ভরে গেল। আর এই গাছগুলিতেও ফুল আসতে শুরু করলো। তো খুবই ভালো লাগছে, যেহেতু বৃষ্টি হয়েছে বাগানের কিন্তু চেহারাটাই পাল্টে গেল। আর এইরকম যদি কিছুদিন পর পর বৃষ্টি হয়, তাহলে কিন্তু বাগানে শাকসবজি হতে কেউই আর ধরে রাখতে পারবে না। আর আমার বাড়িতে তো প্রচুর পরিমাণে শাকসবজি হয়, তোমরা তো দেখতেই পেলে। আর বর্ষাকালে কিন্তু আমার বাড়িতে সব ধরনেরই বর্ষাকালীন শাকসবজি হয়ে থাকে। তো দেখো আজকে এই বস্তাগুলিতে কিছু লাল শাক দিয়ে দেব। তো কালকে বিকেলবেলায় এই বস্তাগুলি মাটি দিয়ে ভর্তি করে নিলাম। এর মধ্যে শুধু রয়েছে নর্মাল মাটি, মানে কয়েকটা বস্তা আমি ঢেলে এর মধ্যে আরও কিছু মাটি অ্যাড করে দিয়ে রাখলাম। এতে আমি খোলের গুঁড়ো, বালি কিংবা ছাই কিছুই দেইনি, এমনিতে দিয়ে রাখলাম। তো লাল শাকের বীজ দিলাম আর কয়েকটা কুমড়োর বীজ দিয়ে রাখবো। তারপর লাল শাকগুলি তুলে এর মধ্যে কিছু আদা দিয়ে রাখবো, দেখা যাক কেমন হয়। তো এবার বন্ধুরা চলে এলাম বাগানের এই পাশে। আর এখন থেকে কিন্তু আমি 1-2টা করে বাগান থেকে ঢেঁড়স পেয়েই যাচ্ছি। আর এই যে ঢেঁড়স নেওয়া শুরু হলো, শীতের আগ পর্যন্ত কিন্তু রেগুলার আমি ঢেঁড়স পেয়ে যাব বাগান থেকে। আর এখন থেকেই বাগানের এদিকে ওদিকে 1-2টা করে ঢেঁড়সের বীজ দিয়ে রাখবো। তাতে কিন্তু আমার বাড়িতে ঢেঁড়সের চাহিদাটা মিটেও আরও বেশি হয়ে যাবে। আর এখান থেকে পেয়ে গেলাম কয়েকটা পেঁয়াজ শাক। আর দেখো বন্ধুরা, এই যে পুদিনা গাছগুলি অনেকটা সুন্দর হয়ে বাড়তে শুরু করলো। তো এখানে পুদিনার আগার যে পাতাগুলি আজকে কয়েকটা নিয়ে নিলাম, তাতে নিচ দিয়ে আবার ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। আর দেখি এখান থেকে কিছু ব্রাঞ্চ কেটে অন্য কোথাও লাগাতে পারি কিনা। আর বন্ধুরা দেখো, এখানে যে একটা কি সুন্দর ফুল ফুটলো, তোমাদের সাথে আর শেয়ার না করে পারলাম না। আর এখানেও দেখো দিয়ে দিলাম কয়েকটা চাল কুমড়োর বীজ। তো বন্ধুরা আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এলাম। আগামী দিন দেখা হবে কিছু বীজ, কিছু চারা আর কিছু শাকসবজি হারভেস্টিংয়ের সাথে।